এই তোমার ঠিকানা, এই তোমার বাহাদুরি। দেখো, তুমি রক্তের গরমে তুমি মানুষকে ঠকাচ্ছ, মানুষকে ওজনে কম দিচ্ছ, মানুষের সাথে খারাপ আচরণ করছো, মানুষের ভাই ভাই হয়ে ভাইয়ের জমি তুমি মেরে খাচ্ছ। এই তোমার অবদান। এখানে তোমাকে আসতে হবে। কবরটা দেখো পানিতে ডুবে গেছে, ভেঙে গেছে, কোনো মূল্য নাই। তোমাকে আজ না তো কাল তোমাকে এখানে আসা লাগবে। ঠিক আছে? এই তোমার শেষ ঠিকানা। এটাই তোমার শেষ ঠিকানা। তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, মানুষের শরীর ফাঁকি দিচ্ছ। এটাই তোমার ঠিকানা, লাস্ট ঠিকানা, যেখানে তোমার কোনো মূল্য নাই। তোমাকে কেউ দেখতে আসবে না। তুমি এখানে পড়ে থাকবে, তোমার ফ্যামিলি কেউ দেখতে আসবে না, তোমার বউ বাচ্চা বাবা মা কেউ দেখতে আসবে না। এই সেই জায়গা, যে জায়গা কেউ একবার আসলে আর ফিরে যেতে পারে না। কিসে তোমার বাহাদুরি? তোমার আজ ক্ষমতা, তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছো, তুমি গায়ের জোর দেখাচ্ছ, মানুষের সাথে বিভিন্ন ধরনের অপরাধ, বিভিন্ন অপকর্মে লিপ্ত আছো। এই তোমার শেষ ঠিকানা, এই শেষ ঠিকানা তোমার। আজ নয়তো কাল তোমাকে আসতে হবে এখানে। কোনো ধরনের ছাড় হবে না এখানে। তুমি দুনিয়ার বুকে বিভিন্ন পাওয়ার, বিভিন্ন কিছু তো করে বেড়াচ্ছ, কেউ কিছু বলছে না। হয়তোবা তুমি সাময়িক খুবই পাওয়ারফুল, কিন্তু এখানে তোমাকে আজ নয়তো কাল আসতে হবে। আর এখানে আসার পরেই কিন্তু তোমার ক্ষমতা আর কাজে লাগবে না। তখন কিন্তু তুমি অসহায়। তো এই কবরের কথা চিন্তা করে তোমাকে দুনিয়ার বুকে বাস করতে হবে, মহান আল্লাহ পাকের কথা মানতে হবে এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এই তোমার ঠিকানা, এটাই তোমার ঠিকানা। দুনিয়ার বুকে আসো, রক্তের তেজ দেখাচ্ছ, এটা কিন্তু তোমার সাময়িকের জন্য। তো বি কেয়ারফুল। সমাজে চলো, ভালোভাবে চলো, অন্যায়কে প্রতিবাদ করো এবং সঠিক মানুষের বিচার করে নিজেকে গড়ো। ঠিক আছে? এবং আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী চলো। তাহলে তুমি এখানে এসে শান্তি পাবা। তা না হলে তুমি শান্তি পাবা না। তোমার জন্য এই কবর হবে জাহান্নামের টুকরা। এটাই বাস্তব।